হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। বাহ, এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। এত ছোট্ট গাছ, তাও এত সুন্দর ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে এই ফুলটাকে দেখতে। এই ফুল তোমাকে না খুব সুন্দর লাগছে দেখতে গো। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আবার না হলে মা বকবে। তোমাকে আবার কালকে দেখতে আসবো, কেমন? বাবা, আজকে যে কি হয়েছে, কত তাড়াতাড়ি করে সুতোটা শেষ করতে চাইছি, কিন্তু কিছুতেই শেষ হচ্ছে না। কি যে করি, তার মধ্যে আবার হাত ব্যথাটাও খুব বেড়েছে। আর ওইদিকে মেয়েটাও যে কোথায় গেল না, সেই কখন পাঠিয়েছি মালিকের বাড়িতে, এখনো আসলো না। কি যে করছে না মেয়েটাকে নিয়েও না বড্ড চিন্তা হয়। ওর মনটা এত সরল, কি জানি ও আবার কারোর সাথে কোনো সাহায্য করতে ব্যস্ত হয়ে গেল না তো। মা, ও মা, দেখো আমি চলে এসেছি। এই দেখো মা, আমি কি নিয়ে এসেছি দেখো। এই দেখো, আমি কুল নিয়ে এসেছি। তুমি কি কুল খাবে মা? কি, তুই কুল এনেছিস? তোর এত বড় সাহস, তুই কুল পাড়তে গেছিলিস? তোকে কোন কাজে পাঠিয়েছিলাম আর তুই এসব করে এসেছিস? তোকে না আমি কুল পাড়তে বারণ করেছি? কুল গাছে কত কাঁটা থাকে তুই জানিস? কুল পাড়তে গিয়ে যদি হাতে কাঁটা ফুটে যেত তখন কি হতো? একবারও ভেবে দেখেছিস? তুই একদম ভালো মেয়ে না, তুই একদম ভালো না, তুই খুব পচা মেয়ে। যা, তোর সাথে আর একদম কথা বলবো না। না মা, তুমি এরকম বলো না। তুমি বিশ্বাস করো, আমি এই কুলগুলো পারিনি। এইটা আমাকে একটা দাদু দিয়েছে। আসলে ওই দাদুটা কুলের ঝুড়ি নিয়ে শহরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দাদুটার শরীর খারাপ লাগছিল বলে দাদুটার মাথা থেকে ওই কুলের ঝুড়িটা পড়ে গেছিল, আর সব কুল এই দিক ওই দিক ছড়িয়ে গেছিল। আর তখনই ওই রাস্তা থেকে আমি বাড়ি আসছিলাম। ওই দাদুটাকে দেখে আমার খুব কষ্ট লাগছিল মা। তাই তো আমি দাদুটাকে বললাম যে তুমি বসো, আমি সব কুল ঝুড়িটাতে গুছিয়ে দিচ্ছি। তুমি জানো মা, আমি সব কুল ঝুড়িতে গুছিয়ে দিয়েছিলাম। তাই দাদুটাও খুব খুশি হয়েছিল। তাই তো আমাকে অনেকগুলো কুল দিচ্ছিল। কিন্তু আমি শুধু এই 4টে কুলি নিয়ে এসেছি মা। তুমি জানো মা, ওই দাদুটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল। ঠিক যা ভেবেছি তাই। আমিও তো তাই ভাবি যে ওর এত দেরি হচ্ছে কেন। এই যে মেয়েটা যখন তখন সবার সাথে কথা বলে, সবাইকে সাহায্য করতে চায়, ওর এই ভালো স্বভাবটা যেন কোনোদিনও ক্ষতির কারণ না হয়ে যায়। হে ভগবান, তুমি কিন্তু ওকে দেখো, কারণ আমি তো মা হয়ে ওকে মানুষকে সাহায্য করার থেকে আটকাতে পারি না। কিন্তু তুমি দেখো, ওর যেন কোনো বিপদ না হয়। ও মা, তুমি চুপ করে রয়েছো কেন মা? আমি তো সত্যি কথাই বলছি, আমি ওই কুলগুলো পারিনি মা। আচ্ছা মা, এই নাও, তুমি কুল খাও তো। আমি বরং তোমার সব সুতোর কাজগুলো করে দিচ্ছি। তুমি না কাল রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে বলছিলে যে তোমার হাত খুব ব্যথা করছিল, তাহলে এখন আর তো কাজ করো না মা। তুমি বিশ্রাম করো মা, আর তুমি দেখো আমি তোমার সব সুতোর কাজ করে ফেলবো। ওরে বাবা রে, তুই এখন চরকা ঘোরাবি? তুই পারবি চরকা ঘোরাতে? তুই জানিস চরকা ঘুরিয়ে কিভাবে সুতো গোটাতে হয়? তুই যে এখনো ছোট রে মা, তাও তোর মাথায় এত বুদ্ধি। তোর মনটা খুব সুন্দর মা, তুই জানিস? তুই সবাইকে সারাক্ষণ শুধু সাহায্য করবি ভাবছিস। এটা যে আমার কাছে কি আনন্দের, আমার কাছে কত বড় পাওয়া, তা আমি তোকে বলে বোঝাতে পারবো না।
যাকগে যাক, তুই এখন হাত মুখ ধুয়ে নে তো, তারপর খেতে দেবো। তাড়াতাড়ি কর। না মা, আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। তুমি এখন ওঠো, আমাকে চরকাটা ঘোরাতে দাও। ও মা, ওঠো না। না মা, তুমি অনেক ছোট, তুমি পারবে না। হ্যাঁ মানছি যে তুমি চেষ্টা করবে, কিন্তু এখন কোনো দরকার নেই। তুমি আগে বড় হয়ে যাও, তারপরে তুমি আমাকে সাহায্য করবে, কেমন? না মা, আমি পারবো। তুমি জানো না মা, আমি আজকে ওই রাস্তার পাশে দেখলাম একটা ছোট্ট গাছ, কিন্তু কি সুন্দর রঙিন একটা ফুল ফুটেছে। তার মানে ওই ছোট্ট গাছে যদি এত সুন্দর একটা ফুল ফুটতে পারে, তাহলে আমিও ছোট হয়ে অনেক কাজ করতে পারি। বুঝেছো? না, এবার ওঠো। বাবা, কি পাকা মেয়ে রে তুই। না না, এখন আর কোনো কাজ করা যাবে না, এখন আমার সাথে ঘরে যেতে হবে। আমার দরকার আছে, চল তো দেখি। হাত মুখটা ধুয়ে ঘরে চল। এ কি দুষ্টু, এটা তুই কি করেছিস? তুই উঠোনে এরকম ভাবে চাল ছিটিয়ে রেখেছিস কেন? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুই জানিস না ঘরে চাল বারণ তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই সারা উঠোন জুড়ে এরকম চাল কেন ছিটিয়ে রেখেছিস? কি সর্বনাশী কাণ্ড রে বাবা। আস্তে কথা বলো মা, আস্তে কথা বলো। তুমি এত জোরে কথা বললে পাখিগুলো তো সব উড়ে যাবে। আমি ওদের খেতে দিয়েছি মা, তুমি দেখতে পাচ্ছ না? তুমি জানো মা, ওরা চাল খায়, পাখিদের কত কষ্ট। তুমি জানো না মা, পাখিরা না পেট ভরে খেতেও পায় না। ওরা ধান খেতে যায়, কিন্তু মাঠে ওই কাকতাড়ুয়া দেখে ভয় পেয়ে চলে আসে। তাই আজকে যখন এতগুলো পাখিকে আমাদের উঠোনে দেখলাম, তাই ভাবলাম যে আজকে ওদেরকে একটু পেট ভরে চাল খাওয়াই। তাই তো উঠোনেও চাল ছিটিয়ে রেখেছি। এইসব তুই কি বলছিস? হায় হায় রে, তুই কি পাখিদেরকে খাওয়াতে গিয়ে আমাদের চালের হাঁড়িটা পুরো খালি করে দিলি নাকি? এই পাখিগুলো খেলে তোর পেটটা ভরবে তো? পরে আবার আমার থেকে রাত্রিরে খাবার চাইবি না তো? হ্যাঁ রে, অপরের কথা ভাবা ভালো, এর জন্য আমি তোকে কোনোদিনও কাউকে সাহায্য করার থেকে বারণ করি না। তাই বলে অন্যকে সাহায্য করার আগে নিজের কথাটাও তো একটু ভাবতে হবে নাকি? এবার দেখ শুধু রাত্রিরে না খেয়ে থাকতে কি কষ্ট হয়। না মা, তুমি চিন্তা করো না, অল্প একটু চাল আছে তো হাঁড়িতে। আজকে রাতে নয় আমরা একটু অল্পই খাবো। তুমি না হয় আজকে একটু অল্পই রান্না করলে, আর কালকেরটা কালকে ভাবা যাবে। তুমি এত ভেবো না মা। ওই গো দুষ্টুর মা, চলো চলো সুজনদের বাড়িতে চলো। সুজনদের বাড়িতে সবাই তোমার অপেক্ষা করছে। তোমাদের মেয়ে কালকে সুজনদের জমিতে যা ঘটনাটা ঘটিয়েছে না, ওরা কালকেই তোমার সাথে দেখা করতে আসতো। যাকগে যাক, তা যখন হয়নি, তাহলে তুমি এখন চলো তো দেখি, ওদের বাড়িতে চলো। ওদের বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মানে আমার জন্য সুজনদের বাড়িতে সবাই অপেক্ষা করছে, এর মানেটা কি? আর কালকে দুষ্টু এমন কি বা করেছে ওদের জমিতে যে ওরা আমাদের বাড়িতে আসতো আমার সাথে দেখা করতে? এই কি রে মুখপুরি, সুজনদের বাড়িতে, সুজনদের জমিতে তুই কি ঘটনা ঘটিয়েছিস? ওদের জমির ধান তুলে আবার কোনো পাখিকে খাওয়াসনি তো? হায় রে, এই মেয়েকে নিয়ে যে আমি কি করব। আরে না না, ওকে বকো না, ওই তো সুজনদের জমির ধান নষ্ট হওয়ার থেকে বাঁচালো। কালকে মনে হয় ওই গ্রামের বাচ্চা ছেলেপুলেগুলো খেলতে টেলতে গিয়ে ওদের ওদের জমির পাশে ওই পাতা ফুতাতে আগুন ধরিয়েছিল। পরে সেই পোলাপানগুলো ওই আগুন না নিভেই চলে গেছিল।
আর সেই আগুন কিভাবে যেন ওই সুজনদের ধান খেতে ধরে গেছিল। তোমার মেয়ে তখন ওখান থেকেই আসছিল। ওদের ধান খেতে আগুন ধরা দেখে ওই জমির পাশে যে বাড়িটা আছে না কো, আরে রতন দাদের, ওইখানে দৌড়ে গিয়ে ওদেরকে ডাকে। আর ওদের সাথে তোমার মেয়েও বালতি করে জল এনে এনে জমিতে দিয়ে দিয়ে আগুন নিবায়। সত্যি তোমার মেয়েটা না লোকেদেরকে সাহায্য করতে একদম ব্যস্ত হয়ে থাকে। ওর বয়স এইটুকুনি হলে কি হয়েছে, ও যেইভাবে অন্যের সাহায্য করতে যায়, ওর জন্যই তো সুজনদের এই বিপদটা অল্পতেই কেটে গেছে। ও না দেখলে ওদের সব পাকা ধান একেবারে নষ্ট হয়ে যেত। তাই আজকে ওরা সব ধান তুলেছে আর তোমার জন্য 2 বস্তা ধান রেখেছে তোমাদেরকে দেবে বলে। চলো চলো, সেই ধান নিতেই তো ডাকছে। কি কি রে মা, তুই এসব কথা তো আমাকে বলিসনি। এত কিছু হয়ে গেছে আর আমি কিনা কিছুই জানি না। ও যা, আমি তো ভুলেই গেছিলাম এটা বলতে, ক্ষমা করে দাও মা। আর দেখলে তো মা, আমি পাখিদেরকে চাল খাওয়ালাম বলে এর থেকে কত বেশি চালের ব্যবস্থা হয়ে গেল। দেখলে তো মা, কাউকে যদি সাহায্য করা যায়, যে সাহায্য করে তারও কোনোদিন ক্ষতি হয় না, বরং সব অনেক ভালো হয়। তাই তো আমাদের সব সময় অন্যকে সাহায্য করা উচিত, তাই না বলো মা? সত্যি ভগবান, তুমি ওকে যে আমার মেয়ে বানিয়েছো তাতে আমি সত্যি ধন্য হয়ে গেছি। আমাকে যে তুমি এত ভাগ্য দিয়েছো, আমি যে ওর মা, এটা আমার কাছে যে কত আনন্দের। এটা কেউ না বুঝলেও তুমি তো বুঝবে বলো। আমার মেয়েটাকে ভালো রেখো ভগবান, ও যেন সারা জীবন সবাইকে এইভাবেই সাহায্য করতে পারে। তুমি ওকে আশীর্বাদ করো।